জনতার দরবারে ব্রেকের আগে মন হাওয়ায় হাওয়ায় একটা গানের কথা প্রদীপ্ত তুলে ধরছিল যে শুভেন্দু অধিকারী বলছেন 177, অমিত শাহ বলছেন 170 এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আরো বেশি ভোট পাবে তৃণমূল, আরো বেশি আসন পাবে তৃণমূল। আসলে এই 91 লাখ, প্রায় 91 লক্ষ নাম বাদে কার লাভ কার ক্ষতি? সংখ্যালঘুদের তো কেটেছে, ছেড়ে দিন, কয়েক লক্ষ হিন্দুদেরও ভোট কেটেছে। এদের বিশ্বাস করা আর গোখর সাপকে বিশ্বাস করা একই ব্যাপার। ঘরে গোখরও ঢুকতে দেবেন না আর কেউটেও ঢুকতে দেবেন না। 90 লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে 58 লক্ষ ওরা খোলেনি। আমরা বারবার বলেছি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট ওই 60 লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, তার মধ্যে আমি কোর্টে কেস করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলব যাদেরটা বাদ আছে। ডিটেনশন ক্যাম্প করতে দেব না, বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। অনুপ্রবেশকারী 24-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরোনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন? দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। অনেক চক্রান্ত করছে দিল্লি, সব বহিরাগতদের ঢোকাচ্ছে বাইরের লোককে নিয়ে এসে, আর বিজেপি সব লোক পাঠাচ্ছে আর বাংলার অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে। ওরা আপনাদের গ্রামে যদি আটকায় ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স একটা করে কিলের ঝাড়ু রাখবেন, রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন আর নিজের ভোট নিজে দেবেন, যাতে কেউ কোনোদিন আপনাদের বিদেশি বলতে না পারে। এসআইআর চালু হওয়ার আগে থেকেই এ রাজ্যে এসআইআর নিয়ে হাওয়া গরম। তারপর যতদিন গিয়েছে পারদ চড়েছে। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। ওটা 1 কোটি রোহিঙ্গা বলেছিল, শুধু 1 পিস রোহিঙ্গা বার করতে পারেনি। 2-3 কোটি হয়ে যেত যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আদায় না করতেন, তাহলে এই সংখ্যাটা বিজেপির কথার মতো 1.5 কোটি 2 কোটি 2.5 কোটিতে গিয়ে দাঁড়াতো। এবং তৃণমূল কংগ্রেস রাজ্যব্যাপী মানুষের পাশে দাঁড়ানো এবং গণ আন্দোলনে না যেত। আমরা বৈধ ভোটারদের পাশে আছি এবং এখনো নাম তোলার প্রক্রিয়া যা যা করণীয় আইনিভাবে সমস্তটা একমাত্র তৃণমূল কংগ্রেসই करছে। एससीआर एक संवैधानिक प्रक्रिया है, देश में अनेक राज्यों में पहले भी हुई है। बंगला में किसकी वोट होनी चाहिए? घुसपैठियों की होनी चाहिए या बंगला भाषा भाषी की होनी चाहिए? बंगाल की राज घुसपैठियों के हाथ में रहेगा या बंगालियों के हाथ में रहेगा? ऐसा तो नेचुरली और कॉन्स्टिट्यूशनल प्रोसेस है, सबको उसको स्वीकार करनी चाहिए। जो भारतीय नागरिक है उसकी वोट नहीं कट रहा है, जो भारत की बाहर की घुसपैठिया उनके नाम कट रहा है। সরকারের পক্ষ থেকে দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। লক্ষ লক্ষ মানুষের নাম যদি না থাকে তাহলে আমি কি করে বলবো যে এ ভোট নিরপেক্ষ হয়েছে? অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ ভোট বন্ধ থাকে, এটুকু তো বলতে। শুভেন্দু অধিকারীর হাঁটু গেড়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি বলেছিলেন 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা, মোট 32 লক্ষ লোকের নাম বাদ গেছে, অনেক কম না। কিন্তু উনি যে 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেছিলেন, যে তাদের লিস্টটা কোথায়? উনি বেঠিক কথা বলে, বেফালতু কথা বলে কার্যত নির্বাচন কমিশন এবং রাজ্যের প্রশাসনকে প্ররোচনা দিয়েছেন মানুষের নাম বাদ দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা। আর এই নাম বাদে সংখ্যালঘু ভোট কি বেশি বাদ যাচ্ছে? মুর্শিদাবাদ এবং মালদায় তো অনেক নাম বাদ। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে যাব। কংগ্রেসের আসন পাওয়ার ক্ষেত্রে মালদা এবং মুর্শিদাবাদে আপনারা নিশ্চয়ই সংখ্যালঘুদের ওপরে নির্ভর করে থাকেন। সেই মালদা মুর্শিদাবাদে আপনারা কোথায় থাকবেন এবার? দেখো, একটা কথা বলি, প্রথমেই তোমার এই প্রশ্নের উত্তর হচ্ছে যে শুধু সংখ্যালঘু ভোট ব্যাংক নয়, এটা থাকে একটা কনসেন্ট্রেটিং ভোট ব্যাংক। এবং তুমি খুব ভালো করে জানো
যে মালদা মুর্শিদাবাদের একটা বড় অংশ হিন্দুদেরও। সুতরাং প্রশ্নটা সেখানে নয়। তুমি অধীরবাবুর একটা কথা শুনলে বারবার উনি যে কথাটা বলছেন যে ইলেকটোরাল প্রসেসে যদি একটি ভ্যালিড ভোটারও বাদ যায় তাহলে কনস্টিটিউশনের 21 ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেট হচ্ছে, রাইট টু ইলেক্ট, রাইট টু বি ইলেক্টেড। এখন যদি এদের মধ্যে কেউ প্রার্থী হতে চান, তুমি জানো আমি এক্সাম্পলটা দিলাম ফারাক্কাতে আমাদের কি হয়েছে, ক্যান্ডিডেটকে তারপরে নামটা তুলে আলটিমেটলি রতুয়া, না এটা ফারাক্কাতে হয়েছে। আমি তোমাকে অন্য কথা বলি, এই যে সিভিক রাইট, ফান্ডামেন্টাল রাইট, সেটা ভায়োলেটেড হচ্ছে, দিস ওয়ান পয়েন্ট। সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে প্রচ্ছন্ন মদত এখানে, যে ইলেকশন কমিশন এই কাজটা করছেন তার অনেক আগে তার মাস্টার টার্গেটটা দিয়ে দিয়েছেন তাকে। মানে আমি বলছি এটা প্রকাশ্যে, তার মাস্টার বলছেন 1,20,91,91 পৌঁছানো গেছে, অর্থাৎ তারপরে আরো বাকি আছে, এবং সেটা বললেন পিকচার আমি বাকি। তো আমার প্রশ্নটা হচ্ছে এই কথাটা যদি একজন বিরোধী দলনেতা তার ভূমিতে দাঁড়িয়ে বলেন, ন্যারেশন ইজ ভেরি ক্লিয়ার। এখন আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, এখানে শেষ করি, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সত্যি সত্যি নির্বাচন একটা প্রসেস যেখানে একটা মানুষও যদি ভ্যালিড ভোটার এই ভোট সিস্টেমের থেকে বাইরে যায়, তাহলে নির্বাচনকে ডিফার করুক কিছু একটা। তো আমি আসবো প্রীতমের কাছে, তবে তার আগে দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস দা, আজকে আমি একটা দিই, সেটা হচ্ছে 2021-এ তৃণমূল এবং বিজেপির মধ্যে 52 লক্ষ ভোটের ফারাক ছিল, 59 লাখ, প্রায় 59 লাখ। আর 24-এ সেটা হয়ে গেল প্রায় 42 লাখ। আর এবার তো প্রায় 91 লক্ষ বাদ গেল। কার লাভ, কার ক্ষতি? না, এটা এতটা সরলীকরণ করা ঠিক হবে না। মানে এই যে ভোটার বাদ গেছে, তার মধ্যে যে মৃত ভোটার যারা, সেখানে তো ডেফিনেটলি কিছুটা ডিসঅ্যাডভান্টেজ যে সরকারে যারা আছেন তাদের, কারণ এই ভোটগুলো তো জেনারেলি সরকারে যারা থাকেন তাদের কাছে যায়, আর ওতে এই ভোটগুলো পাবে না। আবার অপরদিকে যদি আপনি দেখেন, এখানে আমি দুটো দিকে দেখতে যাই, সেটা হচ্ছে যে দেখুন খুব অদ্ভুতভাবে আপনি বলছিলেন কাদের কোন জায়গায় জায়গায় বেশি নাম বাদ গেছে, আমি আপনাকে বলছি কোন জায়গায় জায়গায় কম নাম বাদ গেছে। বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর। এবার খুব অদ্ভুতভাবে এই জায়গাগুলো আমি কেন বললাম আপনিও বুঝেছেন, দর্শকরাও বুঝবেন। আবার এই বিজেপি যেটা ভাবছে বা বিরোধীরা যে ভাবছে যে পুরো ভোটটা যে বাদ গেছে সেটাতে তাদের অ্যাডভান্টেজ হবে, এটা নাও হতে পারে। মানে আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানি না, এসআইআর কিন্তু তৃণমূলের কাছে, মমতা ব্যানার্জির কাছে একটা আশীর্বাদ স্বরূপ। মানে এই যে আজকে উনি বলতে পারছেন যে আমি মানুষের জন্য লড়ছি, মানুষের কথা বলছি, তাহলে এই দুর্নীতি তো ঢাকা পড়ে গেছে। মানে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আজকে রাজনীতির একটা, মানে রাজনীতিটা ওটিটি প্ল্যাটফর্ম হয়ে গেছে। আপনি যদি ভেবে দেখেন, মানে ভালো করে ভেবে দেখেন, মানে একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, আমাদের কি করতে হচ্ছে? আপনারাও সেটা বোঝাচ্ছেন যে এই বাইনারির মধ্যেই ভাবতে হবে, বাইরে কিছু ভাবা যাবে না। আমি আপনাকে বলছি যে মানুষের মনস্তত্ত্বকে মানুষের মতো ভাবতে দিন, আপনারা মানে সেটাকে প্লিজ বাইনারিতে ভেঙে দেবেন না। আচ্ছা প্রীতম, এই যে বললেন না, হ্যাঁ কোচবিহারেও নাম বাদ গেছে, নদিয়াতে নাম বাদ গেছে, উত্তর 24 পরগনায় নাম বাদ গেছে, রাজবংশী, মতুয়া, চিন্তা নেই। আমরা আমরা পশ্চিমবঙ্গের নাগরিকরা প্রথমে এই বার্তাটা, প্রথমে ইনফরমেশনটা পেয়েছিলাম যখন আজকের মুখ্যমন্ত্রী অপোজিশন লিডার ছিলেন 2005 সালে। উনি তো তখন বললেন 1.5 কোটি অনুপ্রবেশকারীরা এসে এখানে ভোটার হয়ে গেছেন, তারপর তো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। একটা লোককে ধরে তোমার চিহ্নিত করে বাংলাদেশ বা পাকিস্তান যেখান থেকে এসেছিল সেখানে পাঠাতে পেরেছেন? পাঠাতে পারেনি। তার কারণ হচ্ছে ওই বুদ্ধদেব ভট্টাচার্য যেদিনকে বলেছেন যে মাদ্রাসাতে জঙ্গি পয়দা হয়, সেখান থেকে যে ভোট ব্যাংকটা জিহাদিদের চলে গেছে, সেই ভোট ব্যাংকটা মমতা ব্যানার্জি খপ করে ধরলেন এবং নকশাল এবং জিহাদিদের হেল্প নিয়ে 2011-তে সরকার করলেন, এবং জিহাদিদের ব্যান্ড স্টুডেন্ট অর্গানাইজেশন, ব্যান্ড টেররিস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন সিমির ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভায় পাঠালেন। ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারীকে নিয়ে দেখো বহু তথ্য আসছে। আমি একদম সিরিয়াসলি একটা পরিসংখ্যান দিই। 2004 থেকে 2014 ইউপিএ সরকার যত পরিমাণ অনুপ্রবেশকারীকে ফিরিয়ে দিয়েছে 2014 থেকে 2024 তুমি দেখে নিতে পারো, 9 গুণ বেশি প্রচার করেনি, এটা 9 গুণ বেশি। এটা তথ্য আমি দিয়ে দিই। 2016 সালে কিরেন রিজিজু বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে পশ্চিমবঙ্গে, 2 কোটি। আবার 2018 সালে বলছে 40,000 রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, ডিপোর্টেশনের যে তথ্য উনি দিলেন 1 লাখের কাছাকাছি 2013 অবধি, 1 লাখের কাছাকাছি ওই কংগ্রেস আমলে, দুটো কংগ্রেস আমলে বা ইউপিএ আমলে। এনডিএ আমলে
মাত্র 7,000-এর কাছাকাছি, মাত্র 7,000-এর কাছাকাছি, মাথায় রাখতে হবে। Okay. ইন দ্য মিন টাইম 2020 সালের জানুয়ারি মাসে আমাদের নির্মলা সীতারামন পরিষ্কার তথ্য দিলেন যে আপ টু 2019 5,556 জনকে বিদেশিকে ভারতীয় নাগরিকত্ব মানে দেওয়া সেইখানেই হয়েছে, তৃণমূল প্রশ্ন তুলছে এবং যে শুভেন্দু অধিকারী কি করে বলছেন এক কোটি রোহিঙ্গা? সেইখানে বাংলাদেশির সংখ্যা, মুসলিমদের সংখ্যা আছে। আমার এই যে প্রশ্ন জানা পাঠানো এবং ঢোকানো এই পর্ব চলছে, এই কথাগুলো চলছে, একটা বিশেষ ভোট ট্রেন, সেটা আবার কি? কাকে পাঠাবেন, কোথায় পাঠাবেন, কে পাঠাবেন, এই নিয়ে তরজা। একটা ছোট্ট ব্রেকের পর নিউজ